এই কি তো হইছে বেটি চিল্লাস করে কি তো হইছে শেষ আমরা সবটা শেষ আমরা সর্বনাশ হয়ে গেছে এরে মাইলে নেউরি না চিল্লাইয়া ঘটনা কি তো হইছে আমারে কুলিয়া কো কিটা শেষ হইছে আর কিটা শুরু হইছে আমি তো তোর কথার আগা মাথা গুনতা বুঝলাম না ওই আমার ধমরি বাদ দাও প্রথম জায়গা ধরে গেছি এখন চিন্তা করো আগে খেত কো এইখান কুবাই বের পরে চিন্তা করো যে বাড়ি থেকে বাড়িতে কুমবাই বাড়ি খাওয়াইতে কুমবাই ও উনো সাথে মেহমানতে দাইতো কুমবাই মেহমানতে বাড়িতে কুমবাই ওই বেক তোর মাথা নষ্ট হয়ে গেছে রে আমার বাড়িতে আমি তো আমাই মুডেলি আমাইলাম ইনোবার সমস্যা কিটা হাসানি কাহিনী তো বিশাল লম্বা হায় রে কিটা বে কাহিনী যে কুলিয়া বস্তা গেলে হাবাই রে তোমার যে আদর ছোট ভাই তোমার ছোট ভাই আমি কোনটা হইয়া হলো তুমি ভাল দিয়ে আসমান উঠে যাও তোমার আদর ছোট ভাই এনে মাঝে মাঝে ফাটাই করছে এরে চুমকি আজ কিবা জমিনো আমি কাম করতাম না তোরে কিবা কাম লইলা এই কিতা বাতার করছে মাঝখানে বাতার করছে না উত্তরে বাতার করছে না দক্ষিণে বাতার করছে এই ঘটনা কুলিয়া কষ্ট নেবে খালি পারেন আমার লাগে সেটিং করতা আরে তোমার আদর যে ভাই ফাইন হে বাড়ির উঠানে দেয়া নানি বাসবান দিয়ে তুইছে বাড়ির টুকটা কুম্বাই দি হে চুমকি কিতা কইলে আমার ভাইয়ে উঠানোর মাঝখানো বাস বান্ধি লইছে এই তারে তো আমি কইলাম আমার বাপ চাচা লইয়া বইয়া বিষয়টা দেখিয়া দিমু তার অত বড় সাহস এ উঠানোর বাস বান্ধি লইয়া খালি ফারো গাওরা বেঙ্গল লাখানাই খালি সিক দিতা খামর খাম কোনই আমরা নয় তাড়াতাড়ি বাড়ি যাও বাড়িতে এনা ছোট ভাইটা সামলাও নালে কিন্তু পুরো বড় ধরনের একটা হয়ে যাব আচ্ছা এই চুমকি আমার একটা কথা কোসান তার এই যুক্তিটা তার এই বুদ্ধিটা খেয়ে দিতে পারে আমার কোসান খেয়ে দিতে পারে ও হুনো সাই বেবাটি মাত তারা খেয়ে দিতে পারে কেন আমার জিকাই রেখে তালে তুমি কেন পরে চিন্তা করবা খাম পরে করবা আগে বাড়িতে গিয়ে নাহি ওখানটা সমাধান করি যদি বান্ধিয়া তুইয়া যায় কিনা পরে তারা দুকাই পাইতাম না বাস খুলিলে পরে আরেক সমস্যা হইব চিল্লানি বন্ধ কর হে তাইব কই বাড়ি সারিয়া তো দিত না তুই যা আমি আইলাম আমি এক লাইন কাটিলাই বাদ তো খাইতে না রে পাক খাইবা হেতা দিতে পরে বলবা না ইকানা খাম পরে আগে সিকা বাড়ি কুটা না আতলো জেল কইছে না ঘর কুটা না আতলো দেখুন আমার কথা বলছি ভাই কুটা কইয়া আল্লাহ এই তোরে যত কইলাম আমি আমার বাপ চাচা লইয়া বইয়া বিষয়টা দেখিয়া দিমু তুই খার অনুমতিতে খেয়ে তোর হুকুম দিল তুই যে বানটা দিলে ভাই খায় তোর হুকুম দিল তুমি ও কথা কইলা আচ্ছা ছোট ভাই তোমার ইনসাফে লইলো কিলাম তোমার বিবেকে লইলো কিলাম বিবেকই নলা খানতে কামটা করলে বাড়ি মাছরা আমারে মারবা ও মাই আমার মাত্র হইছে আরো তুমি যাও বাসটা বানা আমরা বাড়ি ঢুকতাম কিলাম আমরা ঘরে যাইতাম কিলাম বাড়িতাম কিলাম বাইক কুটু মাইয়া ঢুকলে আমরা কুপাতে যাইতাম তো হেলিকপ্টার বাস দেখনি আপনার বাড়ি কি মাছ হইছে আমার একটা কথা আমারে তুই তো বড় তুই আর অন্তত আমার তো জিকাইতে তুই কি লাভ হসানি বাস্তা মারলে ও তো লাইন আইছো আম্মা লাইন আইছো আমি কেউরে জিগাইছি না জিগাই এমনি বানছি ও না তো কেন মানলে ও বানছি কেন ওখান তো কইরাম তো আমি তো অতদিন থেকে বিচার কইলাম বাপরে কইলাম চাচারে কইলাম সবরে কইলাম গাঁর মুরব্বিরে কইলাম কেউ আমার কথা শুনছনি আম্মা তুমি আমার কাছে থাকো আমার খাইরাই আমার পিন্ডা আমার কোটাত রইরাই তুমি আমার মুখ না লইয়া ইতার মাছ মাছ এ ভাই এই কিটা উল্টা পাল্টা মাথা কিটা উল্টা পাল্টা মাথা চল ওয়াম্মা তুমি কিটা মারতে না তুই হে বেটা তুই মাতিস না আমি তারে জিকাইরাম ও বেটা এটা কি তোর কুটা দেওয়া দিলে হে তুই তো আমার আয়া যা কুটা দিলেই রে আমি কি তাহলে তোর কাছে খাইনি আর আমার গুয়া কি তা দুই গো আকলানি হে যে আমি ঘুরে আরো খাতে তোর মাইয়া লই আইছি তে কুটা তোর মাপ পাতো আমি তার কাছে থাকি তোর কাছে থাকি আমার দুই গো লাগতো তোর সমান হই রে গাম্মা সমান তো আমি তো দেখি আর তুমি আমার সমান চোখে দেখায় এর লাগে আমি বাসবান্ধা তোমার চোখত পড়ে গেছে আর অতদিন থেকে যে বিচার করলাম এনর কাছে গেলাম চাচার কাছে গেলাম বাপর কাছে গেলাম কেউ আমার দেখা দিল না এই সময় কই আসলো এই সময় তোমার বিবেক কই আসলাম না সময় তো দিতে বেটা এটা কিটা লাগাইলে তুই সময় তো দিছি আম্মা আর কত সময় দিতাম আমার তো সহ্য না জানো তো আমার ধৈর্য সহ্য একটু কম আল্লাহ কম দিয়া দিছেন সহ্য বেটা তোর আসলে তো ব্রেইন নাই এখন ঠিকই আছে কারণ এক পনেরো দিন কাম করে যদি 2 মাস কুড়িয়া খাস তোর খাইছ তো গেছে গিয়া আম্মা তুমি কিন্তু কেমন আমার আর রাগ উঠাইলি না তুমি তো জানো আমার রাগ লাগিয়া আম্মা তুমি ঠিক কইছো হে কিতা পারে এবারে বড় ভাই লোকে বেয়াদবি করতো আর লম্বা মাত মারতো আর 15 দিন কাম করে আর বাড়িতে গিয়ে নাম লাগায় আরে বুঝলাম না তুমি আগুনের ভিতরে আরো সিন্ডার লাগে তা লাগে মুখখান বন্ধ করো না ঠান্ডা মাথা মতো না অসুট ভাই শোনা ভাই রে বা বেজাল করিও না চাচা তো কইলা না চাচা ইয়া সমাধান করবা আব্বাই বইয়া সমাধান করবা শোনা ভাই রে বা লক্ষ্মী ভাই রে বা গাঁর মানুষ উন্নয়ন শরম দিব তোমার তখন দুই বাইরে কইব তো দুই ভাই মিলে আমি শাখাইতে পার না শোনা ভাই বাসখান খুললে তুমি ভাবি কথাটা শুনো বাহ ভাবি যে সুন্দর কইরা শরম আমার শরম হইব শরম আমার না শরম তো তোমার তা না রইব
আমি যে বারবার কইছিলাম আমার সীমানা আগলাইয়া দাও, আমার টাকা সম্পত্তি আগলাইয়া দাও, দিলা না কেন? আর খেয়ে বিচার করতা চাচাইনি, চাচারে আমি কইয়া তৈছি, চাচাই আমার গুরুত্ব হচ্ছে না, সরম পাইলে এখন চাচাই সরম পাইবা আগে। ইয়ের পরে আর কিতা বাস কুলিলতা কুলো কুলো কালি হাত দিয়া দেখো তোমার হাড্ডি কুলিলিমু আমি, চিনোনি আমারে। ফাইম তুই তো আস্তে একটা বিয়া দমে গেছিস, তুই কিতা লাগাইছস? তুই কইলে তোর বাইর বড় আত্মীয় ছুটাইতে, তুই তো আমার আত্মীয় ছুটাইলি 2 দিন বাদে। এই তুই যা জাগা করে জাগা আগলাইতে কইরে, তুই জাগা আগলাইয়া কিতা করতে? জাগা আগলাইয়া কিতা কইতে? সদার আপনা কিতা ওখানে যাইতে না আমেরিকা না কোনানো যাইতে, কোনানো যাইতে না বিয়া করতে? আমি তো তোর কন্যা তুকাই যাম, আমি তো তোর বিয়া দিয়ে দিমু। সে আম্মা হে নি বিয়া করলি তো গো, গুন্ডামি মাস্তানি করলে খেয়ে বোন বাগনি দিব নি গো, এরকম ভালো বউ আছে নি? চুপ করো তুমি, এটা কিতা অলকিয়া না মাত মাত্রায়, হ্যাঁ? বেটাগুলো জন্ম লইছে, আইজ না কাল যাসা বই মাগলি তো ঘরে আইবো। তোমার আপন ছোট ভাই তুমি এটা কোন ধরনের মাত মাত্রায়? শরম করে না তোমার বড় ভাই হিসাবে যে মাত্রায়? এরে ও ছোট ভাই শোনা পাইনি রে বা, কই পাই বেজাল বাড়াই এইবার দরকার নাই, পাঁচটা খুললেই ভাবিয়ে। মাই তোমার মুখ কান বন্ধ করো, আর চান্দু তোমার মুখ কান বন্ধ করো রে ফুট, তোমার তো মুখ চলাইছো, এই যে মুখ কান বন্ধ করো, বন্ধ করিয়া নানি আমার এক কথার উত্তর, তোমার তো সাহস কম নাই। আমি বাচ্চা তাতে তোমার বাপ পাশে তুমি কুদা হাতে লইছো কেন? আমার পরে কিটা পিটাইনি, তোমার সাহস তো কম নাই রে বাবা। দেখি যাই দেখি আমার সামনে পিটিয়া দেখা, তুই কুদাল দিকে তা কর। আমার মা আপনি ভুল বুঝলা, এখানে তাই কুদাল লই আইছেন না ছোট ভাইরা কোনটা কথা? ও দেখুন না তারা ফাও ফেখা লাগাই লইছে, কুদালও ফেখা লাগাই লইছে, তাই বন্ধ তো খামা আসলা, ও ছোট ভাই বাস বন্ধ আসলা, আমি দৌড়িয়া গিয়ে বন্ধুকে তান দিকে খবরটা দিছে, ও তাই দৌড়িয়া আইছেন, এখানে বেজাল করে লাগি আইছেন না তাই? মাই গো। তুমি ব্যবসা লাগাইছো, পেঁয়াজ লাগাইছে কি তা? আপনি কোন তো অবস্থা ছোট ভাই এখন বান্ধি লিলা, তা আপনি এর মানে তুমি কি আমার বাজারে কইতা? ও মাই গো, তুমি মাই আমার বাজারে আই চুপ মুখ বন্ধ কর। তুমি তো দেখা বাজা লাগি না, বাই বাজে বাজা লাগিতে যাই যায়, বাজে বাজা লাগিতে যাই ভাই গো। আপনি মুখ বন্ধ করে না খাট। দেখলি কিটা করে আরে ভাই, হে তোর বক করে লিখে এ ভাই তোমার আমি বারবার এ ভাই বলা তো আমাকে গুল্লা ভাই আমার কথা মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। আম্মা আসলাম তুমি বড় ভাই, মুখ সামলাই আমার তো ভাবি ভাই সামনে সামলাইলা, বুঝছো নি? আমার যদি রাগ উঠে তাহলে কিন্তু আমি আর বড় ভাই আর ছোট ভাই মানতাম না, আমার তো গুছা সম্পর্কে আইডিয়া আছে। এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, আমি যা বুঝার বুঝে লিছি। তোমরা তো জায়গা চাইরা নানি। আচ্ছা ঠিক আছে, আমি জেলা হারি তোমরা জায়গা আজকের ভিতরে আগলাইয়া দিলাম। মাই গো, আমি তো জায়গা চাইলাম না, আমি শান্তি চাইলাম, ও শান্তি তো করে তোমার ভয় গো। আচ্ছা মাথাখান একটু ঠান্ডা করো, একটু ঠান্ডা করো। ও আম্মা আপনি একটু ছোট ভাইরা বুঝাই না, যেখানে বেজাল করিয়া কি লাভ হয়ে যায়? ও যে কইরা আমরা যে গরু যাইতাম, গরুটা যাইতাম কিলান, বাড়ি মাছের বান দিয়া তুই দিছিল, এখন তো বাসের তলে দিয়ে আওয়া যাওয়া করা লাগবো। ও আম্মা আপনার ছোট ভাইটা লইয়া করবেন, আমি ঠান্ডা লইয়া করে দিলাম, দুই ভাই মাথা ঠান্ডা, পরে একটা সমাধান করবো না। কেনে আপনি খেলে তো বুঝ পাইরা নইনি, তলে দিয়ে যাইবা বাসর তলে দিয়ে যাইবা, রাইবার বেশি অসুবিধা হইলে হেলিকপ্টার এখন লই নিবা, তো উড়ি উড়ি যাইবা। এই বেয়াদব চুপ, তুই তোর বাবার লই কিলা মাত্র উল্টা কিলা মাত্রে, হ্যাঁ বাচ্চা বেশি মাত্রে দিছে। আমি মাত্রাম তো মা ছোট ভাই, তুমি অত সময় যা মাত্রায় রাখি সবকিছু অন্যায় মাত্রায়। বইটো মারতে 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 একবারে মাথার মগজ ভেনা করে ফেলাই দিন, এক লাইনে গেছে এখন ও তাড়াতাড়ি বাইক দিলাম, যে বুক লাগছি তার লগে মারতে মারতে। ও আচ্ছা আচ্ছা, তো বাড়ির খবর কি সব ভালো আছেন? শুক্রিয়ার ওই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার পাশে যাবো তা দুই গুণ বালা আসনি, তারা বালা চল রানি খাইরানি বালা তা আমার কথা আর কইরে নাকি ভাই, মনে করছিলাম দুইটা বাচ্চা লইয়া সংসার লইয়া সুখে শান্তি থাকবো, কিন্তু তারা দুই ভাইয়া যে শুরু করছে আইজ উঠান লইয়া, খাইল ফিস লইয়া, পরের জমিন লইয়া, ও ডেকসি লইয়া, মানে খালি মাইর আর মাইর, ওইটা জঞ্জাল আর সামাল দিলাম পারলাম না, বুঝছো না? আমার সবর মূলা ধরে আমার গাছে সূত্রা ধরে লইছে। ভাই বুঝলাম আপনি খাওয়া লাগতো না, কিন্তু আমি জানি না আসলে এই বেঙ্গাটা কিলা আছে। দুগু ভাই তোমরা দুই ভাই একটা বাড়ি থাকতায় খাইতায় মিলেমিশে চলতায়, মানুষের সুন্দর হইতো, বাবর ইজত বাড়তো, বাবর নাম রাখতায়। তোমরা দেখা যায় ও উঠানে দিয়ে কেউ যাইতা না, হৌ উঠানো থেকে কেউ আইতা না, হৌ ফিসে দিয়ে বাধা ফালাইতা না, ময়লা ফালাইতা না। এই জমিন আমার আসলে এটা কিচ্ছু না, মরিয়া আনলে কিতা পাইছাম ও যাদের আছে 3.5, কিন্তু এই জিনিসটা তোমার জানতে বুঝরাও না, তারা তো লগে গেছে তোমার দুনিয়াদারি লইয়া। আচ্ছা আমার বাতিজা কামাল রে তার বউয়ে যুক্তি উক্তি রে ভাই সাহেব, ইলাহান কিচ্ছু আপনার চকুত পড়েনি। আর না কামাল তো আসলে আসা দেখেন, আমি মনে করি যখন সহজ সরল মানুষ, সিধা বিধা মানুষ, যে দেখান কয় ওখান লইয়া ফাল দেয়। আমার মাইন্ডটা লয় যে বউয়ে কোনো কু সাল্লা দেয়নি, আর বউর সাল্লা কিতা ফালাফালি করে না কিতা। বাইরে তুই যেখান খই রে, এখান তো আমার মাথাতে আইসিও না। আমি অভাবী মানুষ, দোকানও থাকি সারাদিন, এটা খেয়াল খবর রাখার আমার সময় কই। হ্যাঁ আমি আই সকালে যাই রাই, কিন্তু তুই যে মাথাতে আমার চিন্তাটা দিলে, বিষয়টা তো আসলে পরীক্ষা করা দরকার। আমার মনে হয় একবার হয়তো কোসেল্লা দিছে গুনছে না, 2বার দিল, 3বার সময় তখন 2বার। তোর বুদ্ধি তো আসলে এর লাগি তোর মানুষের বিচারও নেই।
ভাই সাহেব আমার মানুষের বিচারও নেই আমি সাদারে সাদা হই খালারে খালা হই ন্যায়রে ন্যায় মাতি অন্যায় হইলে অন্যায় মাতি ভাই সাহেব আমার কাছে কোনো ভাই ফকিবাদী কোনো মাত নাই আমি দেখো আমার যত বাতি দেউকা ইন আমার ফকিবাদী কোনো মাত নাই বাপ এখনো জীবিত আসুন আপনি জীবিত থাকা অবস্থায় তারা দুইও বাতি যায় ওটা লিয়ে মায়ের ঘরে কি আপনি নিষেধ দিতে পারেন না বলে আমি এখনো মালিক আছি তোমরা ওটা লিয়ে কিয় মায়ের ঘরো আপনি আপনার বুড়ো হইতে পারেন না বলে ফ্যামিলি সামলা আপনি আপনার ফুয়ার বুড়ো হইতে পারেন না বলে তুমি কামালে সামলাও আপনি একটা জিনিস কাম করো আপনি বেজার হইবে না আপনার ডান্ডাটা একটু হিট করুন আমার কাছে লাগে আপনার কাছে তারা দুর্বলতা পার যার কারণে তারা ওটা লিয়া মায়ের ঘরের খাইবা যদি আপনারা যে বার্তনে বিদায় করে দিত না এগুলা কোনো কথা আছে ভাই সাহেব বাইরে তুই যা হইছস সব সত্য ঘটনা ফুয়া ফাংরা এখন বড় হয়ে গেছে বুঝছিস নি একবার দমক দিলাম মানলো দুইবার দিলাম মানলো তিনবারের সময় যদি গর্দনা ফিরে এলাই তখন তখন কি তৈব মাইসে যখন শুনবো দেখবো এখান থেকে 3 খান লাগাইব তখন কইব খমরুদ্দিনের ব্যর্থতা জীবন কিতা মাতো রে ভাই তোমার মাতো যেমন সেট পেট পাইরাম না বুঝা যা তোমার লাখান সময় বেমারি দুনিয়ায় তুই নাই আমি তোমার হুরু ভাই আমার মারতে তার সরম করে রে বাবা হিসাব তুমি এক মাত মাতলাই মানুষ বেখা মূল্য আতে তুই বেখা হুলো মূল তো ডান্ডা দিদি 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 তুলো দেখবা না একবারে মানে বুড়ো হয়ে গেল না তোমার কাছে চাইতে পারতা না কি দেখ আচ্ছা এটার তুই জন্ম দিছ না জন্ম তো দিছি এটা তুমি কর্ম দিছ না দিছি তো এটা তুমি শেয়ার করতো না তুমি খাবাই না খাওয়াইরা তুমি যদি অত বড় শক্তিশালী হোক যত বড় শক্তিশালী হোক তুমি যদি ওটা শোনানি এই মুহূর্তে বার্তনে বাড়িয়ে দাও তোমার কোনো অংশ নাই আমি বাদ কিচ্ছু হইরাম না কারণ খেনে হইরাম ওই যে দুই বাজারে ঠাউলা ঠাউলি করুন অংশ লিয়ে মারামারি করুন তুমি এখনো আসো আমার বাবি এখনো আসোই তাই তাই এখনো অংশ নি লাগি কালকে মাও গাই না আজকে তাই অংশ তুকাইরা কি যাক মাত মাত্রার হেন বিয়া সাথে করছেন না ঘুরাইরা আর খাইরা ডিং ডাং কররা আর এখনো তাই অংশ তুকাইরা আমি বুঝি না তুমি কি তাই তার কোনো শাসন শোন করো না কিচ্ছু মুখ কিছু মাত মাত্রা পারো না তোমার মাত দেয় না কইতাম রে ভাই আসলে মানুষ মানার বয়ে আর কইতে চাইলেও কইতাম পারি না এখন চিন্তা করলাম আসলে তোর কথা ঠিক ঠান্ডা গরম সকলটা উষ্ণ নরম হয়ে যাব বুঝছিস নি আমি আজ থেকে তোর কথা মতো আমি ঠান্ডা গরম করলাম দেখি হালার বাইন কিতা করেন রাখো 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 তুমি যে গিয়েও ডান্ডা হাত লইলি ভাই তুমি যে গিয়েও মাইর আরম্ভ করবাই ইলা কিচ্ছু নাই ভাই বাইলে বাইলে যাও লাইনে লাইনে যাও ফদে ফদে যাও ভাই আটটা ধরে গিয়া গরম হইয়া তুমি আমার নাটাকে না বাদে আমি কুসালা দিলেছি হে কুসাল্লা কিতা তুই যতক্ষণ কথা কইছস বাঁচা কথা কইছস হাসা কথা কইছস আসলে আমি যদি ফয়লা থাকি গরম থাকতাম তা আজকে সপ্তাহ নরম হইতো সবগুলো একবার বাসলান সূর্য হইয়া উঠতা ও ভাই শুনো আমি সময় থেকে আবার কথা পারা পারি আমার ইচ্ছা কিতা জানো নি যে একবারে লইয়া বইয়া নাইনি দুই ঘুরে একবারে মীমাংসা করে দিলাইতাম কারণ ভাইটা মানুষে ভুললে তো যাবে না গরুর কথা বাঘরে সান্ডাল ধরি নাম ধরে আজকে বেলা এখন মাতলো না ইনো বেলা মাতলো না দশানো যাইব একটা বেজাল দেখবো ও বেজালের লগে টান মারি তুলবো ও মুখর হুয়াই মাইতে না ডেইলি মাইর ঘরই আল্লাহ দিদারে দেখো তান গাঁও বিচার করে কমরির দিনে দেখো তান বিচার করে আর তার গরজে কুত্তা খাল 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 কিতা কইলো দর্শনে শুনলো বারা গিয়া কইলো ঠিক কথা কইছিস ভাই তুই এক কাম আমার একটা দিন সময় মাইসুর সব সমাধান করবে কিন্তু আমার সমাধানটা করে দে একবারে চিরস্থায়ীভাবে একটা ব্যবস্থা করে দে দরকার পড়ে দুই ঘুরে হালকা করে দে সম্পত্তি বাক করে দিলা তারা তারপরেও আমি চাই না যে আমার বাড়িতে 4 জন চালক ভাই সাহেব তুমি কথাটা কইছো আসলে হাসো বুঝছো একদিন লইয়া বইয়া দরকার হয় আমরা বারা হান্তন আরো একজন আনমুনি আর নাই আমরা আনার দরকার নেই। আমি ভাবি আর তুই আমরা 3 জন হই। কইতাম রে হইতাম আমার দুই ফুয়া তো তুমি ভালো মতে জানো এই দুইটার জ্বালায় আমি আর সহ্য করতে পারলাম না আমি অতিষ্ঠ হয়ে গেছি আই সকালে কি তাহলে জানো নি একে বাস দিলাইছে বাড়ির মাছ খানো এগিয়ে কয় তুই আমারই বাইস না এগিয়ে কয় তুই আমারই বাইস না ওটা করে ওরে বাড়ি তুই মার্ডার হইছি ভালো ভাবি তুমি যত নাই নুরা তারা করো ভাবি এই মুহূর্তে যে আমি তোমার লোকে যাইতাম ভাবি আমারই সময়টা নাই ওই মুরুগুন তার আমি চাউল দিয়া নাইনি আমি বাড়িয়া যাইতাম এবার তো তার মায় ফুয়ারে লইয়া গেছে ওইসব তুমি এখন কই দিতে হয় আমার জরুর সুপারাত মিটিং তারা 10 খান 10 খানায় বইতাছে ভাই সাহেব পরে দরকার হইলে যাইবা না এখন আমার লোক কেন আর বা ভাবি তুমি বুঝায় না আমি কার বইটক তারিখ দেওয়া আমি হতা শেষ করিয়া নাইনি ভাবি আমি আইরাম আমি আইরাম আমি ছোট ভাই সাহেব দরকার হইলে তোমার ফাও দিতে ধরবো এর বাদর তুমি আমার লোক কেন আমি পারলাম না রে আমি কইলাম তোমার জানো ধরিলছে আমি আর সম্ভব বাস বানছে কি দিয়ে হাল্লা ছুটো গিয়ে বা কেনে ও তো হেউটা কার আমার দাগা আগলাই আজ থেকে এই দাগা আমাকে কেউ হইতে আটা নাই হিগে উঠিয়া কয় তোর দাগা আগলা হয়ে গেল কিলা আব্বা কিনা তোর আগলাই লাইছিস আইলে বাকরছে আমার ডাকিয়া বাকরিও আমার লগে বেজা খেনে তোমার গুয়াইতা করে এখন কৌশন বা ইটা বেজা লই আমি কিলা থাকতাম আচ্ছা ভাবি আমরা গত মিটিংও এক বৈঠক বক্তৃতা কইছিলাম যে আমি এক সময় লইয়া বইয়া কাগজ লইয়া মরি লাইনা দাগ আগলাইয়া জাগা আগলাইয়া কাগজ আগলাইয়া তান্তাদি মীমাংসা করে দিম একবার নিষ্কারাঙ্কাল করে দিম নির্বেদাল করে দিম তো এ হুরুটা অত বড় সাহস হইতো না ভাইলো তুমি তো হুরুগুর মাঝে খাও নানি
তোমার কাছে খায় আমি কিছু বুঝি না আচ্ছা তুই হে যখন বাস বানছে তোমার কিছু মাথাইলো না তোমার কিছু কইলো না হে বাস বান্ধার অনুমতি আর হুকুম ফাইলো কইতো নি বাইসা এমন একটা কথা কইলে হুরুকে তার এমরা দিও আমারে মানে না আমি তো কইতাম পারি না হে কুম্বাই গিয়া বাস বান্ধি লিছে এর মাঝে বন্ধতা কি আইছে বড় গু এই তো বাস যেমনে দেখছে একবারে সালর মাঝে মানে আগুন ধরাই ফেলাইছে আমার কইছে বারো আম্মা কইয়া চিল্লার আমি কই কি হইছে ও শোনার মাই বারো আনে দেখি হে বাস বান্ধি লিছে এখন বাইসা খোসাইন ইটা জ্বালা সহ্য করা যায় ভাবি আমি যদি এখন মানুষের কাছে থাকি আমি যদি এখন মানুষের কাছে খাই নানি আর এই মানুষটা দিল কোনো আরো বেজাল করা যায় নানি অবশ্যই হে আমার লগে একবার না আরবার এখান না আর খান এ হুছিলাম না আর হুছিলে আমার লগে মাঠটা তুলবা ভাবি তুলা বাদে আমি অবশ্যই তার একটা জিনিসটা শুনলাম বা বুঝলাম আচ্ছা ইলাখান কোনো মাত মাতিছে না পুরোটা তোমার লগে বাতি যাই গিয়ে যে উঠানো বাস বান্ধ দিলিব এই বাস বান্ধার হুকুমটা হে ফাইলো হই থাকি আমি যদি হইলাম তার বাপে যদি হইলা যে সময় হইলে একটা নির্বেদাল হইবা হে বাস বান্ধার হুকুম হইতো না ভাইলো আর বড়টা ইয়া তোমার খেতে লাগে দুষে হে জানেনি তুমি হইছো কি না হইছো বাইসা আমি আসলে ঠেলাঠেলির বাজি পড়ে গেছি কারণ কিটা জানি ও যে বড় ফুয়া হিগু তো মনে করে বন্ধ কামো আছিল খুদা লাগান লই আইছে এখন তো বুঝাই কি ঠাঠা ফোরা রই আর ইগে যা বানছে ইখান দেখি আর মানে চারটা বিক্রি গেছে এইগুলো এখন আমি কৌশান কিতা করতাম ভাবি কিতা করতা কইতাম গো ভাবি কৌশাই অত ঘুরে ফিরে আমার বাতি যাই আমি তো কইতাম পারতাম না গিয়া মাথাত মারি দেবো বাড়ি খমর মারি দেবো বাড়ি আমি তো এখান খোয়া দিতাম পারতাম না এই ফুরুটা খামও করে না খাওয়া করে না খালি খায়া ঘুরা না কাম করে তো কাম করে এ কিতা করে জানি রঙর কাম যে 15 দিন করবো আর 2 মাস এক গুড়িয়া খাইব আর ওই যে আমি কইলাম না ঠেলাটাই পড়ে গেছি কোনো টাকা লাগে কোনো টাকা লাগে তো ইগুর খান্দা যত সময় তাকে তো ইগুরে খুসাই তো ইগুর খাদাই খামো আমি যখন ইগুর খান্দা তাইও তুই মনে করো ইগুরা খুসা নইল না হে আর একবার বিস্কেট একটা লাইলে ওখান কৌশান বইছে আমি করতাম টাকিটা ইজি হালত ভবিষ্যৎ আছে নানি ওই যে গুড় আর খার ওই যে ভবিষ্যৎ আছে নানি 15 দিন খাম এর লাগি তো কইরাম পাইছা তুমি আমার লক্ষা না ওখান তো সমাধান করে দিলা দুই গুরে আগলা করে দিলা হি যেসা তা হলক তারা অন্ততপক্ষে তারা বুঝিল যে আমরা দরামটা খাইলি ইলা কি লইবা ভাবি খোসাই আখতা ধরে আমি আগলা করতাম পারতাম না আমি উপস্থিত আমি শুনতাম হইব দুইর মুখর জবানবন্দি শুনিয়ে আমি এখন কথা কইতাম আমি সমাধান দিতাম হইব ভাবি আমি আখতা ধরে গিয়া কইতাম পারতাম না বড় গুড়ে তুই বার্তনে বাড়িয়ে যা হইব ফুরগুর ভক্তি লিছি আমি ফুরগুর গিয়া কইতাম পারতাম না তুই বার্তনে বাড়িয়ে যা বড় গুড়ে হইব তার ভক্তি লিছি আল্লাহ আমি লাকিয়া বেজার করতাম পারতাম না আমি তিয়াইতে একজন মানুষ আমি চাচার মতো তাতাম হইব তুমি আমার শুনাইছো আমি আমার বিচারটা শেষ করিয়া আইয়া ভাবি আমি তোমার কথা দিলাম তোমার বাড়িতে আমি যাবে শেষ করবো আচ্ছা রে বাবা এখন কথা ডাকর একটা কথা আছে নানি বেজাত গাছ যদি হয়ে যায় নিয়ম হইলেও জ্বর তুলি একবারে ফেলাই দিতে ই গাছ আর রাখতাই না রাখলেও 20 জোড়া দিব এলেই কইরাম একবারে জাড়ু জোরটা হুড়িয়া ফেলাই যায় না যত হোক ভাবি যত হোক আজ যদি গিয়া বাদি যার আমি আচারটা তুলি নাইনি অবশ্যই মনে সান্ত্বনা দিয়া হইবা খেছো অন্যায় করছে আমি আওয়া দেখি তা হইবা বাইরে হইতাম গিয়া দেওয়ার রে তাই নিয়ে ফাল্লানি আমার ফুয়ার ঘুরে আট তুলিলতা আমি বুঝি যত তার বাদেও নাইনি রক্ত আটুর পানি ছেদ মারলে আটুর দিয়া পরে তোমার ধরবো ছোট ভাই সাহেব ও তুমি কিতা কইলে তুমি ফোন নি আচ্ছা কোসাইন ও তোমার কান্দাত না ইয়া বারবার আমার কিতা শরম লজ্জা নাই কোসাইন আমার কিতা মান সম্মান নাই আমি কিতা মানুষের বাড়ি বাড়ি যাইতাম পারি না নিয়ে বিচারটা দিতাম পারি না আমি তোমার কাছে কেন দিছি তুমি এলে তারার চাচা আমার দেওর আমি তোমার কাছে বিচার দিছি এখন তুমি জেলা করার সমাধান দো মারো খাটো বাটো এগুলো তোমার ব্যাপার ভাবি আমার কথা থাকবাই তো আমিও বটটা শেষ করি আইও দেখো না আমি বটটা শেষ করি আইও নাইনি আমি তোমার বাড়ি যাইমু তোমার কথা দিলাম তবে এখন জিনিস আচ্ছা আমার বাইক তাই তো দোকানো এর লাগে কইরাম গিয়া যদি ওখানটা সমাধান করি দেওতে ভালো হইব এখন তো তারা বাইয়ে মারি করে এখন যদি তাই দোকান থেকে আইয়া লাগবে বাপের ভিতরে অঙ্ক চাই ঈদ মাইর ভাঙ্গাইতে না শান্তিতে ঘুমাইতে আর তাই নাই এর লাগে কইছি ওখানটা শেষ করিল আমার তুমি আমি দিলাম ভাবি তুমি শান্ত নাও তোমার আমি এই মুহূর্তে না কিছু ফরমাইনি চাকরা তুমি জাল দিতে পারবে না আমার দরকার নাই আমি বাড়ি দিলাম গিয়া তে ভাবি বাই যাও শান্তি করে এখন কথা কই ফুরগিও মাতলে কিচ্ছু মাইতো না বড়গিও মাতলে কিচ্ছু মাইতো না কারণ ভাবি এখন কথা কই তুমি অন কিন্তু 15 দিন আল্লাহ মাবুদ আমি না মাতে পারিনি এগুলা সামলানে লাগে এগুলা সামলানে এর মাতে যদি তোমার ভাই ইয়া খাইলেই না মাথা বাত তুই এখন তুই তো বলা ছোট ভাই হিসাবে আমি জীবিত থাকা অবস্থায় বাস বান্ধার সাহস পাইল কই আমার সম্পত্তি আমার বাড়ির থাকো তোমরা আমারে নাচ গাইয়া তোর মারে নাচ গাইয়া বাস বান্ধে কোন সাহসে আপনি আমরা লগে হোমে তুমি না হরে একা ছোট ভাইরা দেখাইয়া জিকা কথা তাই সাহস পাইলা হই খারে জিকা এই বাস বান্ধ আমরা লগে সিলে রাখছিনা আমরা যদি বাস বান্ধ এই কথাটা আমরা কইলা খাটলো না আব্বা আমি বড় ভাই হইয়া এমন এক বিপদে পড়ছি না পারাম মারতাম না পারাম সহ্য করতাম আমি যদি বড় ভাই হাত তুলি বাদে তো কইবা তুই বড় ভাই একিলে হাত তুলে তার উপরে এরে আমি একটা জিনিস বুঝলাম না তুমি আজাইরা ফেসাল পাবে এখানে যে ঘটনা করছো ওখান খাও না এখানে যে ছোট ভাই হিসাবে যেহেতু বাস বান্ধন হেতু তুমি বাড়িতে আসলে না বন্ধ খামো আসলে আমি দৌড়িয়ে গিয়ে তোমার বন্ধটা কি ওখানে লই আইছি বাড়িতে আওয়ার ঘটনা কিতা ঘটাইছো ছোট ভাই ওখান তুমি খাও আবারে বৌমা ফুয়া কইতো কিতা তুমি কোন আইন ঘটনা কিতা হইছে হ্যাঁ
হারামজাদা গেলে কই অত বড় সাহস হইলো আমার বাড়ি আমি জীবিত থাকা অবস্থায় আমারে বাগাবাগি করিলাই সে সম্পত্তি বাগাবাগি করিলাই কোন দিন আমারে বাগাবাগি করিলিব আব্বা আমি একটা কথা কই আমি আপনার বড় ফুয়ারে জিলান বুঝাই রাখি না নি আমি যদি বুঝাই না রাখতাম এই বাড়ির ভিতরে কোনদিন খুনাখুনি হয়ে গেল না কোনদিন মার্ডার হইয়া না লাশ বাড়ির ভিতরে পড়ে গেল কইছে তুমি মুখ বন্ধ করো আব্বা ও আমি ক্ষেত থেকে আইয়া দেখি বান্দা দেখা আমি তারা জিগাইছি দেখা এ আমার গালাগালি করে বা উল্টা পাল্টা মাত মাতে লগে আম্মাই নু চাই দিছন ও আচ্ছা তোমার আম্মা জান মানে আমার সুনারসান বউয়ে সাহায্য দিছেন তারে হ্যাঁ তাইলে আমি তখন বুঝতাম পারলাম বেল কোনান তাকি বাজে আর সুর কোনান তাকি উঠে আব্বা আপনি আমরা দুইজনে যতখান প্রশ্ন করছেন অতখান প্রশ্নের উত্তর দিছি এক সেরিও আমরা দেরিয়া মারছি না আপনি যদি তারা গরম হওয়ার পরে যদি জিকায় কিছু হুট করে মাথা গরম করবে না মাথা গরম করলে হইব কিন্তু আপনার বড় ফুয়ার আমি আপনার লগে তালাতালি করছি আর আপনারা চলাই দিলাইছি আল্লাহ দিয়ে খাম গরম করবে না ঠান্ডা মাথা তাদের প্রশ্ন করবে দেখুন তারা কিতা উত্তর দেয় আমরা এক সেরিও কিন্তু মিশা মারছি না আব্বা আর ওখান কথা আপনি শুনিয়ে রাখা আমার যেদিন মাথা গরম হইব বাড়ি বাগ করা আর অংশ নেওয়া বালা করি কাইলিমু এদিন কিবা একটা হয়ে যাব এই মুখ সামলায় মা খার সামনে মাত্রে বুঝলে নি আমি তোর বাপ আমি তোর জন্মদাতা বে হ্যাঁ আমি তোর জন্মদাতা আর তুমিও বেশি মুরব্বিয়ানা দেখাইও না আমি এখনো জীবিত তুমি টাইম কেউ কোনটা মারতে পারতো না বাগাবাগি তো দূরের কথা টু শব্দ করতে পারতো না আজ থাকি আমি যেখান কই মহান ভাই আর নাইলে গাড় দরিয়া সকলটা করে জলম করতে আব্বা আপনি তো পাল্লা সারাটা জীবন খালি আমার দমকাইয়া শাসন করিয়া সিলাইয়া রাখতা কিন্তু আপনার যে ছোট ফুয়া আছে তারা শুনতে পারছেন নি আপনি এটা দমক দিতা এই যখন পিক আপ লয় তখন তো আপনারা কিছু মাতন না আব্বা খালি আমারও পারবা আমারও তো নরম পাইছন এর লাগি আপনারা সিলাসিলি করা ইয়ে তুমি তা কি জাত মাত মাত্রায় তুমি কিতা কইতেছ এনে আব্বাই হারফর করা আব্বাই হারফর করা না দুইও ভাই অন্য করলে আব্বা দুইজনটা শাসন করুন তুমি কিতা মনে করছো যে তোমার লগে আব্বা সিল্লার মাত না ছোট ভাইয়ের সামনে কিতা মুখ বন্ধ করলেন জি না ইকান বলে মনে করিও না মাইগো আমার ফুয়ার লাগি যেদিন তোমার দেখে আনি পছন্দ করিয়া আনি আমি বুঝতাম পারছি তোমার ভিতরে জ্ঞান আছে তুমি যে সুন্দর কথাটা কইছো আমার কাছে ভালো লাগছে কিন্তু তোমরা তোরে বেশি শাসন করি কারণ তুই আমার বড় ফুয়া আমি হিগুরে শাসন করি না কেন একটু ছোট এর লাগি আদর করার লাগি আর আদর করতে করতে হ্যাঁ মাথা তুলে গেছে ওখান হে গরু হয়ে গেছে করি ছুট্টা গরু হয়ে গেছে করি আমি কিনা ছুট্টা গরু হইতে আমি তার লগে দৌড়িতাম নি না তবে যেদিন আমার মাথা গরম হইব সেই উড়ে আমি মানতাম নাই সেই উড়ে আদরের হুয়া মারতাম নাই আমি ডান্ডা লাগাইমু ডান্ডা এমন ডান্ডা লাগাইমু সব ঠিক হয়ে যাবে আব্বা থামো তোমার হরি কই আম্মা আম্মা কই গেছেন কইতাম পারি না তান কিতা পারে যে সময় আমরা কইয়া যাই না কিতা কোনানো যাই যখন কিছু তখন পারে যাই কি চুমকি এক কাম করো যে আমার কুদালটা কই কুদালটা দো আমি বন্ধ দিতাম খাত আছে বাক্কা খাত ফেলাই দিয়েছি তুমি কোদাল কইছিস আমার কিতা কইয়া দিছ নি কোদাল যে করে দিছ তুই কেন বলি কিছু যাও হতে কি লও গিয়া ইয়া আল্লাহ তুইও হন এত ভাত বান্দার তোমার বইন দে বলছই কোন বয় বাচ্চা ওখান কো ছোট গে কেনে কিতার লাগি আমার সম্পত্তি থেনে বাস ফলাই তো আমি জীবিত আছি এখনো ও না সানা আমি কিটা কইতাম তুমি কিতা কইতা মানে হ্যাঁ তুমি বাড়ির থাকা সত্ত্বে এই বাস বান্দার সাহস খেয়ে দিল তারে কই বাইল হে মানে বুঝলাম না তোমার বইন দে কিটা আমার মানেনি কোনো সময় মানে না মানে তুই মানাইনি খারে বুঝাই দাও খারে কইরাম কিটা আমি এখানে বুঝাই দাও তুমি একটা আমি বুঝি না তুমি আমার লগে বট্টানি লাগি যাও বলে তোমার বইন তুমি কোনটা কইতে পারো না বট্টানি তুমি আমার লগে লাগি যাও এই এই কইলাম সিলাইবে না কইলাম আমার ওখান খো হে বাস বান্দার সাহস পাইল কই আর বাস বান্দিয়া হে কিতাব বুঝাইতো স্যার ও সোনার সান ইকান আমারে না জিগাইয়া তোমার চান্দর টুকরা বাড়িতে ইয়ালে তারে তুমি জিগাইও হে সাহস পাইলো কইতে গিয়া তারে কই যাচ্ছে রে তোমারে আমার আমরান লাগি রাখিনি বাড়ি হ্যাঁ তুমি তো কইলে কইবা যে ও ভুয়া আমার ও ভুয়াও তোমার হ্যাঁ কিন্তু ইকান কইয়া তো ফাইটা নাই আসলে এই বাসটা খেনে বান্ধিল খে তার সাহস দিল ওখান আমারে বুঝাইয়া খো তুমি ও সোনার সানি না সিল্লাইয়া নানি আগে আমার একটা কথার উত্তর দাও এই সিল্লাইয়া যে গলার রক্ত আপনার সিধা কেন সিধা আমার লগে সিটে কোনো লাভ আছে আপনার ভুয়া ইয়ালে তারে উনা উবা করে তারে জিকাইন জানে যে এই সাহস তারে খেগে দিছে কিতা কইলে ফুয়ারি জিগাইতাম কই হারামজাদা কই বুঝছি আমি তোমরারে বাড়ি সমঝাইয়া দিয়া আমি সত্য যাই বিচারিয়া যাও কি আমি তো ঠেলাঠালি করে পড়ে গেছি আমি তো সত্তর এই অনা খারাপ কি হইছে তুই বাস বানলে কার সাহসে সে তোরে হুকুম দিল আমি বাস বানছি আমার দরকারে আমার সীমানা আমি আগলাইছি এই তোর সীমানা হইলে কই এই আমি জীবিত থাকতে আমার সম্পত্তির বাগ ঘন্টা তুই কে আব্বা আমি তোমার লাগে তোর করতাম চাইলাম না
একবার না দুইবার না তিনবার না চারবার বিচার বইয়া খেও আমার জায়গা আগলাই দিছ না এর লাগে আমার জায়গা আমি আমার আগলাই লিছি আমি আবার কারে জিগাইতাম তুই কিতা লাগাইছস তোর বাপ যাই কেন তুই বলি গেছস তুই কিতা বিয়াদবি শুরু করছস তুই বেয়াদবি তো কোনো করছি না আম্মা সেমনে মারমু মারো মারো আরো মারো গাল ফাটাইলো একবারে বিয়াদ্দবর বিয়াদ্দব মা ভাবন লগির খিলখিলা মারতে হয় ওখানে জানি না এখন পর্যন্ত এই এই এখনো বিয়া শাদি করছস না তুই অত বড় বড় মাল পাচ্ছিস না বিয়া শাদি করলে তোমার দেখা যাইব আমরা তুই রাখতেও নাই বার করে দিলেইবে আব্বা আমি কেন কোনো ঝামেলা করতাম চাইলাম না বুঝছেন নি আমি বিয়া শাদি করি আর না করি আমি যদি আপনার ফোন তাইলে আমার বাড়ির সম্পত্তি যা আছে বাদ করিয়া দোকা আনাইলে কোকা আমি আপনার ফোন আমি বাড়ি থেকে বাড়িয়ে যাই মুখে আমার সম্পত্তির দরকার না আব্বা এই তোর দেখি চোখ মুখ ফুটিকে যাবে হ্যাঁ তুই তো এখন হুরু না হবি আমার বুয়া না বাক্য বড় হয়ে গেছ আচ্ছা তুই আমার খসাই তুই এখন পর্যন্ত বিয়ে শাদি করছিস না অংশটা তোরে বাক করে দিলাম তুই অংশটা নিয়ে কিতা করতে পারো দেখরা তো নিজের চৌকে দেখাই নিজের কানে হুন্ডা তোমার ফুয়া কিলা বিয়াদ্দ বইছে আমি আর হিগালা কইলাম না আমার কোনো সময় দোষিও না দেখলাম সবটাও দেখলাম তার বিয়াদ্দবি চালাই এই হারাম দাদা হারাম দাদা তোর এইটা কিতা লাগাইলা তুমি এ দেখো অবস্থা তুই অবস্থা তো কল্লা মারি মারলে তো বেটা যেটা কথা বলে কোনটা কল্লা মারি খাদ্য আমার কাছে খাদ্য কিতা লাগাইছ খাদ্য মারি মারলে তখন ছোট ভাই আমার মাথা ফাটি গেল না পরে আপনি আসামি হয়ে গেল না আসামি হইলি হইলি চিন্তা করতাম বেটি আমি অত সময় ধরে পারলাম না যেমন তার মুখ বন্ধ করতে পারতাম তোমার ওর মুখ বন্ধ করতে পারলাম না কি একটা অবস্থা আছে বাড়ির ভিতরে ভাবি এখানে আমার দুষ্টিতা তুমি তো নিজের চৌকে দেখলাই বেটা আমার বাড়িতে আটলা কাট দি মারতে দিলাই না কেন মারার পরে না বুঝা গেল না কি তো হয় বা না হয় তো মারলাই না কেন এই মুখ বন্ধ করতে না তাবড়া মারিয়া কইলাম না মুখ বন্ধ করাইলি মুই একবারে হয় আমার তো মারতে পারবা মারো মারো দিকে মারো মারো মারে দেখো তাই কিতা হালত লাগাইছে ফুলা লাগার মাথা নষ্ট হয়ে গেছে তুই যা টাকা খরচ তুই টাকা দিয়ে কিতা করতে খোঁজাই আমি জেসা তা করি আম্মা তুমি কেন মারতে কিতা লাগি খালি তো চিন্তা আমারে মারতে হচ্ছে মারলাই না কেন কিতা কইলে আমি না মাত্রা মনে আমি কিতা তুই জানোস না আমি খাবে আমি তোর মা হবে হাই তোমরা মুখ বন্ধ করলাইনি অন্যান্য কইলাম জিওটারে ফিটাই আমি পারি পারি ও আব্বা কইরাম আপনি ছিলেন না জানো পরে আপনার প্রেশার বাড়ি যাব কইরাম ইলান প্রতিদিন আনি মারামারি না করিয়া আনি আপনার সবচেয়ে ভালো হইব আমি আমার বুদ্ধিতে কইরাম আর কি সবচেয়ে ভালো হইব গাঁর 5 জন লইয়া আনি বইয়া এটা সমাধান হল প্রতিদিন আল্লাহর খাওয়া কাছে আর ভালো লাগে না ওই ঘুমাই তুমি কি কইছ আমি আমার বাইরে দিদার রান্তা মইব অন্য বিষয়টারে ফাইনাল করে দিতাম যেটা হইবার হইব আমি যাই যাবকা বাজাবকা সাসাজিরে কইয়া ওখানে একটা ব্যবস্থা করবা ওই ঘুমাই আমি যাইলাম ওই টান গালি এক লাগে লই পড়ি আমিও তো যাইতে হইব আমারও তো সাথে বুঝাইয়া কইতে হইব তাই কিতা কাণ্ড করছন আমারে হাত লইছুন মারতে আমিও যাইলাম এই ভাই ছোট ভাই তুমি যাইও না কি হইছে কি হইছে মিসকিলে রে ওরা যেতে পারো না কি হইছে কিতাবে সাইটা সৎকেনে খাওয়া লাগতো না নি দৌড় গোয়াতো ভিতরে যা বাজারও একটা আন বাজারও লই থইব এরে আমি কইরাম কি তারে গরো যা বাজার আছে ওখান দিয়ে ওই বেলা চালাই দিতাম পারমু তুমি তাড়াতাড়ি হুরুসার বাড়ি যাও পুরুষের বাড়ি ছেড়ে হুরুসার বাড়িতে আব্বা আর ছোট ভাই সব গেছেন ও বাসবান্ধা দেখে না আব্বা সিলাসিলে লাগাইছেন এখন কেছেন তারার বাড়ি বুঝলাম না এই তোর কথার তো কোনো আমি আগা মাথা বুঝলাম না তুই কই রে আমি যাইতাম ছোট শেষার বাড়িত ছোট ভাইও গেছে আব্বাও গেছন এই নয়া করে কিতা কোনো বেজা লইছে নি আমারও খসান বেজা লইছে দেখেও তো কইরাম তুমি হুরুসার বাড়ি জিতাই আজকে জাগা লইয়া বেজা লইছে হুরু বাইরে আর আব্বার ওটা লাগি তারা গেছেন নানি হো বাড়িতে আজকে একটা সমাধান হইব তুমি যাও একটা সমাধান হয়ে গেলে প্রতিদিনই মাই করা লাগতো না আচ্ছা বুঝলাম আমি অত বড় ঘটনা ঘটে গেছে ঠিক আছে আমি ও মুহূর্তে ছোট শেষার বাড়ি দিলাম আর আম্মা কই আম্মা গড় আসুন আম্মারে পরে তো কইবা তুমি যাও আরেকটা কথা কইয়া দিলাম তোমার আল্লাহ ধই লাগে তুমি কেন মাথা গরম করিও না পাঁচজনের জিলান রায় দেওয়া বললাম তুমি রায়খান হুনিয়াইও কোনো বেজাল করিও না দুই ভাইয়ের ভিতরে তোর মা তুই লোলা মেজাজটা গরম হয় আমি এই কোন সময় মাথা গরম করবি কোন সময় মাথা গরম করতে যাই যাও ও সিলাইনটা তো সিলাইতে না তুই বিতে যা পেটে মন যাওয়া লাগতো বিতে যা যাইরাম তুই সেটা গাড়ি যাইবি না মনে রাখিস তুই সেটা যাইবি না তোমরা বেটা বুঝছো নি লতা তুলটা নাই এর লাগি তো আমি তোমরা তেল মাররাম বুঝছো না লতা তুলটা থাকু তুলো তেল মারা আর চাই সুদা কইলাম না লতা লইয়া লাগি টেকো লইয়া লাগি থাকি কবিস্তানি সুদা কি লাগতো না থাকি বিল্লাহ রে বাবা টক্সিনা দিমুনে আস সময় হারি সময় দি যা আদিন 10 মিনিট দুইটা খাবো দিমুনে যা বাই যা এ কোন বাইকটা তুই আমার লগে কে উবা কি তইছে বুঝি কি তইছে আগে আমার লোকে আয় আমার বাড়িতে আয় ভাই কি তইছে কইবা তো আমারে কিতা হইতাম রে ভাই ভাই কি তইছে আমার তাকি আমার বড় ফুয়া গরম আচ্ছা বড় ফুয়া তাকি হুর হুয়া গরম ওরে বাপে বাপ হুর হুয়া তাকি সবচেয়ে বড় গরম হইল আমার বউ বুঝছস নি ইটার যন্ত্রণায় আমি পাগল হয়েছি তুই এক কাম কর আমার বাড়িতে আয়
আর তারা সহায় সম্পত্তি সপ্তাহ বুঝিয়ে দিয়ে আমার পিতা করে দিতে বার থেকে ও দায়িত্ব খান পালন করে আমার বার লোকে আর ভাই দেখ আচ্ছা কিতা মাতবা গড় হাজাইলাই বাড়ি হাজাইলাই দুয়ার হাজাইলাই সপ্তাহ সাজাইলাই বাচ্চান জন্ম দিলাই কর্ম লাগাইলাই উড়াল বানাইলাই আজকে হইরা কিতা ও তারে বাড়িঘর দিয়া আর তুমি বাড়িঘর সাইডে যাই থাকি হাতার ঘর কত সিধাই নি আর আমার বাপ হিসাবে কিতা করেন হাতালে ফাল দিলে না কিতা শুন রে ভাই বউয়ে ফালার না তারা ফালার হে ফালার আমি কিছু জানি না তুই এক কাম কর তোর যেখান কইছি আমার বাড়িতে আয় আর আমারে কিলা বিদায় করা যায় ও পদ্ধতিটা আমার হইয়া দে কিতা মাতো ভাই সাহেব তুমি বার্তনে যাইতে না বার্তনে যাইতে হইলে নাইনি ফুয়াইন যাইবা বউ যাইবা তুমি থাকবা কারণ এখান আমার বাপর সম্পদ এখান আমরা দাদার সম্পদ আর যদিও আলাদা থাকি নাইনি ভাই লগ সারতাম নাই বাইচাইন তোমার তনে জান্ডুমাল হয়ে যাবা তোমার তনে হুকমতালা হয়ে যাবা বাড়িয়ালা গোড়ালা হয়ে যাবা তাই বাড়িয়ালা গোড়ালা হইতো নাই আসমান তনে ভাইছো নিতা ও কথাখান তো আমি অনেক দিন ধরে বুঝাইবার চেষ্টা করলাম পারলাম না ও কথাখান তুই ওখানকে কইবে তার সামনে বুঝছি আর নাইলে আমি কি আমার পুরো আর পাইতাম না যাওয়া লাগতো না চাচা আমি আইছি আপনার তো কতবার বিচার করিয়া দিলা না পারতে এখন আমি বাড়িতে বাস বাঁধছি বুঝছেন নি ওটা বাতি যা শিয়ান সাক্ষ্য রইছো খাম খাজ ঘরায় খাম খাজ ঘর দুনিয়া বাক্কা খুশি লাগে মাঝে মাঝে যখন শুনি যে তুমি শান্তিভাবে চলতায় বাবা বিয়া শাদি করছো না বিয়া শাদি দুল করতায় নাতিনো সাউদুল ভাইতাম আমরা তখন না বুঝতাম যে জায়গা সম্পত্তির দরকার বাঘ বাটুরা দরকার তখন না আমরা গিয়া বললাম ই অক্ষ লাগে রে বাবা খিতা লাগি জায়গা সম্পত্তি বাগ দো হইয়া ই ফালাই রে আমার ঘরায় চাচা রে বা ও কথাখান তো আপনার মুখ থেকে বার হইতো ওখানোর আশা আমি বই থাকছি বুঝছেন নি এখন কইতে পারেন খেনে কইরাম ইতা জিগেন না খেনে বেটা চাচা 2 দিন পরে বিয়া করমু সংসার হইব বউ আইব পরে কইতানে বউর চাল্লাই জাগা বাট করলাম বউই কে দিছে ই ফরর ফুড়ি রে কিতা লাগে দোষী বানাইতাম লাগি নিজে দোষী আগে বাগ বাটটা করিলে ইয়া বুঝছেন ভাইসা ফাহিম তোর ভিতরে যদি অত আকল বিরাজ করে তুই তো বাবারে কইতে পারতে বুঝাইয়া নিরিবিলি নিয়ে কইতে পারতে বাঙ্গিয়া হলতা যদি কইতে যে তো বাবাই বুঝতাম পারতাম আমি সমাধান করার চেষ্টা করতাম তুই মাইন্ডিকা করছ না আব্বা আমি কিতার লাগি কেন করাম তুমি বুঝাই না নাইনি বাইয়ে বিয়া করছেন তার সংসার আছে 2 দিন পরে বাই বাতি জইব তখন কিতাব বাতি যার লগে আর বাইর লগে কিতাব মাইর করতাম না জায়গা সম্পদ লইয়া হে মানছে কিতা কইব এর লাগি বাই বাতি যা ও আর আগে আমার সম্পত্তি আমারে দিলা বাই সম্পত্তি বাইরে দিলা বাট করে দিলে তো শেষ আইজও কার খাইলোক তো হতো দিতাই নাইনি তা আগে দিলে কি তো হইব বাতিদা তুমি সমাধান চাইছো তুমি সমাধান পাইছো না তোমার সমাধানের দরকার তুমি যে কথা কইছো চাচাই বুঝতাম পারছি যে ভাই বিয়া করছই তার বউ আছে সদিন বাদে সংসার বড় হয়ে যাব বাদে আরো ঝামেলা করবা বাদে তার লগে ঝামেলা ইয়া সই খুইবা না নাইনি এটার দরকার নাই তার মানে তুমি একলা চাইলে তোমার একলা থাকতে তোমার সম্পত্তিটা তুমি বুঝতে নি থাকি ও হতো নাইনি ভাই সাহেব আমার কাছে লাগে দিতে পারো নি বাতিজা যে কথা কইছে কথাটা আসলে বাস্তব কারণ কদিন বাদে বাতিজার লগে লাঠি টানা টানি এটা ঠিক নাই আই দিলে দিতায় খাই দিলেও দিতায় তবে আমার মনে হয় কিতা জানো ভাই সাহেব তুমি সম্পত্তিটা ভাগ করে দিলাও খাক দিয়ে হলমা করে দিলাও বাতিজা উঠানো মাঝে যদি বাস বান্ধার কোনো দরকার নাই বেড়া দেওয়ার কোনো দরকার নাই তোমার জেলা আসো তোমার ওলা থাকো তোমার বাই জেলা আসো তোমার বাই ওলা থাকো কিতা কই ভাইসাব আমার কথা যদি অন্যায় ভাইসাব তুমি দেখো আমি কিন্তু অন্যায় হই আপনি না ভাই তুই ভুল হইছস না ঠিক কথা হইছস যা ভুল করছি বড় ভাইয়া করছি তোর কথা মতো আমি ঘরের ডাক খানরাম আজকেও তারা সম্পত্তি বাঘ বাটুরা হরিয়া বাটুরা নামার কাগজপত্র তারা সমঝাই দিলেন অত্ত বুঝলিছো ভাইসাব অত্ত বুঝলিছো আর বেদালোর দরকার নাই আর দামেলার দরকার নাই বাপের ভিতরে মারামারি কথা কাটাকাটির কোনো দরকার তো করে না মানুষের আঠাশ দরকারও করে না ফুয়া ভাঙরা শিয়ান হয়েছে তারা সম্পত্তি আজকে দিলে দিতায় খাইলো দিলে দিতায় একবার দিলেই লত্ত হয়ে যায় তারা সম্পত্তি তারা বুঝাই দিলাও তো সে খান সম্পত্তি কারে বুঝাই দিই আমি বুঝলাম না চাচা বাজিদা তুমি আইছো বড় ভালো হয়েছে ও ভাই সাহেব তো আমার ইনার দাও লাগেন না তো আমরা ঝামেলা অনত্য শেষ হয়ে যা তুমি আইছো তোমার বড় ভালো হয়েছে আমরা বিকালে মরিল লইয়া নাইনি আমরা একবারে নিষ্কাঙ্কাল করে দিব ওরে ভাই তারা দুজন যখন আসছে তারা ভিতরে একটা সমাধান করিয়া সম্পত্তির বাঘ বাটুরার একটা ব্যবস্থা করে দিল আমি সব সব সমঝাই দিলাম সে ও আব্বা আমরা বাঁকা বাঁকা করে দিলাম আব্বা আপনি এটা কিতা করি আমি তো কোনটা বুঝলাম না বিকালে মরিলেই না জায়গা বাটবটুরা কথা ও চাচা কিতা ঘটনা ভাই আব্বাই আর চাচা কিতা কইন মনোযোগ দিও ন আমি তারার কথা মতো চললাম তারা যেখান কইছেন ওখানে আমি মানলাম তুমিও মানো উল্টাইও না ওটা বাঁচি যা বাবা রে মায়ের যে ঘরটা সুন্দর নি কথা হাঁটাহাঁটি যে ঘর সুন্দর নি বাপু লোক তর্ক করে সুন্দর নি পুরবাই লোক তর্ক করে সুন্দর নি এটা তো অবশ্যই আমাদের কার্যকলাপ বেটা তুমি বড় তোমার তো এবার আখলো দরকার আছে বাইরে আমি আর কিতা কই আমার খোয়ার গীতা আছে তোমরা কদিন আগে বাগে বাগে করে দিলে আমরা রে জামাই বউ রে আমি 1 মাস তার করো বউ 1 মাস তার করো আমরা চলিয়াই না আমরা তো
পরনির্ভরশীল, তারার উপর নির্ভরশীল, তারার জোরে খাওয়া। তারা সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত, আমরাও সিদ্ধান্ত তো কোনো মূল্য নাই। তুই এক কাম কর, যে সিদ্ধান্ত নিস তুই ওদের মাঝে ভাগাভাগি করে দিলাম। আর আমরা যদি ভালো যেটা হইবে আমরা ওটা বাড়ি গেলে বাড়াই যাব। আর তারা যদি আশ্রয় দেয় আমি তারা আশ্রয় থাকবো। আর কি তা করবো রে ভাই? ভাই সাহেব, চাচা একটা মিনিট আমার সময় তো আব্বা আপনার রাত কান দুঃখা ও আপনার হাত হইয়া আমি কথা দিলাম, আজকের পর থেকে যদি আমার ভাইয়ে আমার জায়গা দোকান নাই, পুরা বাড়িও যদি নেই গিয়ে আমার কোনো দায় দাবি নাই। আর আব্বা আপনার আমি কান্দাইছি, আমি আপনার লগে বিয়া দেবী করতে পারবো। আপনার দুঃখ আব্বা, আমার সম্পত্তি দোকান নাই আব্বা, সম্পত্তি দোকান নাই। তুমি কান্দে না আব্বা, তোমার এক ফুটা যখন পানি যদি মাটিত পড়ে আল্লাহ আব্বা আমরা না জ্বালিয়া পুড়িয়া যাই হয়েছি। তুমি আপনার মধ্যে দিও না, আমার সম্পত্তি লাগছে না আব্বা, আমার তোমারে লাগবো আব্বা। তোমরা জানো না তোমরা মালতে কত কষ্ট করছিল, নিচে এটা চকলেট টাকাইয়া তোমরা লাগে লিখে আমার উপায় দেখাইছে। তোমার ভাই কত কষ্ট করছে, বাবাই যে কত কষ্ট করছে তোমরা বড় করতে গিয়ে আজ তোমরা মাঝে মারামারি কিলা সহ্য করতে কথা। তোমরা কাছে সত্যি আমি শান্তিটা পাই, আমার দুঃখ কার গেছে, ভুল হয়ে গেছে। আজ থেকে আমি নিশ্চিত পাইছা আমার বাতি যাইতে আর মারামারি করতাম না, আর কোথা হাঁটাহাঁটি করতাম না। তুই তার মাথা দেয় দাও, বাবিরও গিয়া কইও, কামালা বউরও গিয়া কইও, তারা আমাদের বেতাল বাট হয়ে গেছে, আর মাইদুর হইতো না, আর কিচ্ছু হইতো না। আজ থেকে মানুষ আসতা না, আজ থেকে বন্ধ হয়ে গেল ওটা লইয়া মারামারি।